আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে কিছু টুলস নিয়ে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি প্রথমে কিছু শেপ তৈরি করে নিব। শেপ তৈরি করলেই আমি আপনাকে যে টুলসটা সম্পর্কে বলতে চাচ্ছি সেটা সম্পর্কে বুঝতে পারবেন। তো আমি এই শেপ তৈরি করে নিলাম। এখন আপনারা অনেকেই জানেন শেপ তৈরি করতে হলে আমাকে রেক্টেঙ্গল টুলস ইউজ করতে হয়। আর যারা পূর্বে দেখেন নাই, আলাদা করে ক্লাস দিব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। দেখুন, এখানে আমি একটা শেপ তৈরি করে নিলাম। এখানে আরেকটা কালার, মানে ডিফল্ট যেটা হয় আর কি, আমি পূর্ব থেকে এটা সিলেক্ট করে রাখছি, সেজন্য এটা হয় নাই আমার। আর এখন যেটা এটা ডিফল্ট। দেখুন এখানে দুইটা কালার শো করতেছে। তো এটাকে বলা হয় ফিল এবং স্টক। দেখেন এই যে কালো যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা স্টক কালার। আর উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন বড়, পুরো শেপটা জুড়ে আছে, সেটা ফিল কালার। এইখানে দেখেন ফিল কালার, স্টক কালার। আমি এইখানে যদি চেঞ্জ করি, তাহলে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এইখানে যদি আমি চেঞ্জ করি, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখুন চেঞ্জ হয়েছে। তো এই ফিল এবং স্টক কালার। আমরা দুইটা কালার নিয়ে কাজ করতে পারবো। এখন আমি আবার আপনাদেরকে জুম করে দেখাই। এই দেখুন জুম করতেছি। এখন এই জুমটা করে কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস চেপে ধরে তারপর মাউস ক্লিক করলে, আমি যখন এভাবে মাউস ড্র্যাগ করব তখন এটা জুম ইন হবে। আবার যখন মাউসটা এদিকে ড্র্যাগ করব, অর্থাৎ বাম দিকে ড্র্যাগ করব, তখন মাইনাস হবে। ডান দিকে করলে প্লাস, বাম দিকে করলে মাইনাস। আমরা এটা দেখে নিলাম। আর আমি যখন স্পেসটা চেপে ধরবো, তখন আমি এই পুরো আর্টবোর্ডটাকে মুভ করতে পারবো, ফ্রিলি মুভ করতে পারবো। এই জিনিসগুলো, টুকটাক জিনিসগুলো জানা না থাকলে অনেকেই বিড়ম্বনায় পড়তে পারেন, সেজন্য বলে দেওয়া। এখন আমি একাধিক অবজেক্ট তৈরি করব। নিলাম অবজেক্ট তৈরি করে, তারপর এটাকে কপি করব। অল্টার প্রেস করে কপি করলাম। এখানে অল্টার প্রেস করে কন্ট্রোল ডি দিয়ে নিয়ে নিলাম। এখন দেখেন এখানে আমি অনেকগুলো অবজেক্ট তৈরি করেছি, সবগুলো একই কালার। আমি এক একটার মধ্যে এক একটা কালার ইউজ করব। এখানে এটাকে আমি সায়ান কালার দিব, এটাকে আমি সায়ান কালার দিব, এটাকে সায়ান কালার দিব, এটাকে সায়ান কালার দিব। এটাকে আমি ইউলো করব, এটাকে ইউলো করব, এটাকে ইউলো করব। এখন দেখতে পাচ্ছেন যে এক একটা অবজেক্ট এক এক কালার। আমি তিনটা কালার ইউজ করেছি। আর ইউজ করার অর্থই ম্যাজিক টুলসটার কাজটা কি সেটা বোঝানোর জন্য। তা আমি ম্যাজিক টুলসে যাব। টুলবার থেকে ম্যাজিক টুলসে গেলাম, গিয়ে আমি যে কোনো একটা অবজেক্টের উপর অ্যাপ্লাই করব। ক্লিক করলাম, দেখেন যতগুলো আমার ম্যাজেন্ডা কালার আছে সবগুলো সিলেক্ট হয়ে আছে। এই যে দেখেন সবগুলো সিলেক্ট হয়েছে। আমি যখন সেটাকে সায়ান কালারে দিব, সায়ান কালারে সবগুলো সিলেক্ট হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চারটা কর্নার ধরে আছে, এটাই সিলেক্ট হওয়া। যখন আমি এটাকে ইউলোতে দিব, তখন আবার ইউলোটা সিলেক্ট করে নিচ্ছে সে। আমি যদি এই ইউলোতে 10% কমিয়ে 90% দেই, তখনও সে আমার এটা অ্যাপ্লাই করলে ধরে নেবে। অর্থাৎ সেম কালারের যে কোনো অবজেক্ট থাকলে সে সিলেক্ট করে নেবে। আমি যখন এটার মধ্যে একাধিক কালার ইউজ করব, তখন সে যদি ইয়েলো কালারের কাছাকাছি পায়, তখন সে এটা সিলেক্ট করে নেবে। এই আমার ম্যাজিক টুলসের কাজ। এছাড়া আদার্স কোনো কাজ নেই ম্যাজিক টুলসের। আপনারা যখন অ্যাডভান্স লেভেলের
ফিচারে চলে যাবেন বা অ্যাডভান্স লেভেলের কাজ শিখে নেবেন, তখন হচ্ছে এই কাজগুলি নিয়মিতই অ্যাপ্লাই করতে পারবেন। এখনও চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তো এই হচ্ছে আমার ম্যাজিক টুলসের কাজ। আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ল্যাসো টুলসের কাজ। ল্যাসো টুলসের কাজ কি? ল্যাসো টুলসের কাজ হচ্ছে ড্রয়িং এরিয়াগুলো সিলেক্ট করা, অর্থাৎ আমি মাউস দিয়ে ড্র করে সিলেক্ট করতে পারবো। এই যে দেখুন, মাউস দিয়ে ড্র করে সিলেক্ট করলাম। হ্যাঁ, যেটুকু অংশ আমি সিলেক্ট করতে চাই সেটুকু অংশই আমাকে ড্র করলে সিলেক্ট করে দিবে সে। এই হচ্ছে ল্যাসো টুলসের কাজ। এই যে দেখুন, আমি যে দিক থেকে যাই সেদিকেই করতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কর্নারগুলি সে ধরে নিচ্ছে, একটা হোয়াইট অংশ বোঝা যাচ্ছে। এ হচ্ছে ল্যাসো টুলসের কাজ। তাছাড়া ল্যাসো টুলসের কাজ তেমন একটা প্রয়োজন পড়ে না। আমরা যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, বিশেষ করে আমি এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করিনি এটা, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই দেখালাম, কারণ এখানে টুল ধরবে একটা টুলস দেওয়া আছে, এটার কাজ কি অনেকেই কোশ্চেন করতে পারেন, সেজন্য হচ্ছে দেওয়া। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টসে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে জানাবেন, কোথায় বুঝতে সমস্যা হয়েছে সেটা বলবেন। আমি আপনাদেরকে লাইভে যে কোনো শেয়ার দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।